ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে, কিছু না কিছু গাইডলাইন এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। টাইমলেস রিডিং, প্রত্যেকেই জানবে। আমি বেশিরভাগ রিডিংয়ে আমার সব টাইমলেস থাকে। হয়তো আমি তোমাদেরকে বলি না বা ভিডিওতে বলি না, বাট যখন আমার ভিডিওটা দেখবে তখনকার জন্য তোমার সাথে যতটা রেজনেট করবে তুমি নিয়ে নেবে, ঠিক আছে? আজকে রিডিংটা করব। তোমাকে দেখে সবাই আগুনের মতো জ্বলছে কেন? তোমাকে দেখে সবাই আগুনের মতো জ্বলছে। দেখা গেল তুমি একজন ভালো মানুষ, তোমার সাথে অন্যায় হচ্ছে। তুমি ভালো থাকা সত্ত্বেও মানুষ তোমাকে দেখে জেলাসি ফিল করছে, তোমার ক্ষতি করার চেষ্টা করছে, প্রতিনিয়ত তোমাকে হেনস্থা করছে। কোনোভাবেই তুমি ভালো থাকতে পারছো না, কারণ ভালো মানুষই সাজা পেয়ে থাকে, ভালো মানুষ কষ্ট পায়, এটা অতি সত্যি কথা। কে কী জন্য কষ্ট পায়? তার গ্রহ হয়তো খারাপ আছে। জন্মছক দেখে নেবে, কুষ্টি বানিয়ে নেবে, দেখবে তোমার কোন গ্রহটা খারাপ আছে, তার প্রতিকার আছে। হয়তো তোমার জীবনে এমন কিছু গ্রহ তোমার জন্মছকে বসে আছে যে ক্ষেত্রে তুমি নানান দিক থেকে হেনস্থা হচ্ছ। তবে প্রতিটা মানুষের গ্রহের প্রতিকার করতে হয়। আমরা সাধারণত মানুষ এটা ভেবে থাকি যে আমার সাথে কেন অন্যায় হয়, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, তাই তোমার সাথে অন্যায় হয়। তুমি একজন ভালো মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ, কারো ক্ষতি করছো না, কারোর সাথে কোনো অন্যায় করছো না, সবাইকে তুমি নিজের আপন ভাবছো, সবাইকে মন থেকে তুমি ভালোবাসো। তুমি চাও না যে কারো কোনো ক্ষতি হয়ে যাক। তা সত্ত্বেও মানুষ তোমার সঙ্গে জেলাসি ফিল করে। হয়তো তোমার কর্মজগৎটা ভালো, তুমি কর্ম ভালো করছো, বাট দেখা গেল তুমি কর্মটা ভালো করছো, সেই অনুযায়ী হয়তো তুমি ভালো আছো, তোমার গাড়ি আছে, বাড়ি আছে, তোমার সব কিছু আছে, তা সত্ত্বেও তুমি মানুষের কাছে হেনস্থা হচ্ছ। বাট সেক্ষেত্রে দেখবে কোনো গ্রহের প্রবলেম আছে নাকি, ঠিক আছে? যারা কতগুলো গ্রহ নক্ষত্রে যদি জন্মগ্রহণ করে, গ্রহ ওই সময়টা হয়তো খারাপ স্থানে অবস্থান করতেছিল, সেই সময় তোমার জন্মটা হয়েছে, তার এফেক্টটা তোমার উপরে পড়েছে, তুমি হয়তো সেটা সারা জীবন ভোগ করছো। বাট সেক্ষেত্রে বলবো যে জন্মছকটা বানিয়ে নেবে, পুষ্টি বানিয়ে নেবে, দেখে নেবে কোন গ্রহটা খারাপ আছে, তার প্রতিকার করে নেবে, ঠিক আছে? ভালোভাবে বাঁচতে গেলে এইটুকু আমাদের করতে হবে, ঠিক আছে? ইভেন যদি ডেট অফ বার্থ না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিকে হাত দেখাবে, ট্যারোট কার্ড রিডিং করবে, তাহলে তুমি কিছুটা সমাধান অবশ্যই পাবে, ঠিক আছে? থ্যাংক ইউ। আজকের ভিডিওটা তাড়াতাড়ি করব, কারণ আমার সময়টা একটু সংক্ষিপ্ত আছে, একটু সময়টা কম পাচ্ছি, যার দরুন আজকে রিডিংটা আমি তাড়াতাড়ি করতে বসেছি। বাট পারিবারিক কিছু সমস্যার জন্য
গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ। তোমাদের প্রত্যেকের জানা আছে যে রিডিং দিতে গেলে কী করতে হয়। মনের উইশটা চ্যান্ট করবে, ইভেন ইউনিভার্সকে থ্যাংক ইউ বলবে। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ। গাইড করছো না কেন ইউনিভার্স? চলে এসছে, কার্ড একটা পড়ে গেল। চলে এসছে দুটো কার্ড। তিনটে, চারটে, পাঁচটা কার্ড অলরেডি চলে এসছে। বাট তোমাদের জীবনে না আমি অনেকটা প্রবলেম দেখতে পাচ্ছি। তোমাকে দেখে সবাই জেলাসি ফিল কেন করে? কারণ তোমার সফলতা দেখে। ঠিক আছে, দেখো অনেক সময় কি হয় জানো, চক্রগুলো যদি ব্লক থাকে সেক্ষেত্রে সব কিছু থাকা সত্ত্বেও কষ্ট পায়। এখানে আমি দেখছি 5 অফ ওয়ানের কার্ড এসছে। এই 5 অফ ওয়ান এটা একটা নেগেটিভ কার্ড। আমি তবু দেখিয়ে দিচ্ছি কারণ এটা তোমরা দেখে বুঝতে পারবে কিছুটা। দেখো মানে যুদ্ধ লেগেছে, ঠিক আছে, যুদ্ধ লেগেছে। এবার তুমি বলবে যে তোমার সম্পর্কের মধ্যে যুদ্ধ লেগেছে, তোমার প্রতিবেশীকে নিয়ে তোমার যুদ্ধ লেগেছে, প্রতিনিয়ত তোমার সাথে অশান্তি হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, এমন কিছু প্রবলেম হচ্ছে যেটা কোনোভাবেই সলভ করতে পারছো না। সেই জায়গাগুলো তোমার কি করতে হবে? তোমাকে কিছু প্রতিকার করতে হবে, শত্রু দমনের কাজ করতে হবে। কারণ তোমাকে দেখে যখন জ্বলছে তারা নিশ্চয়ই ভালো মানুষ নন, তারা তোমার শত্রু, তারা তোমার ক্ষতি করতে চাইছে। তুমি ভালো আছো, তোমাকে ভালো থাকতে দিচ্ছে না। ইভেন সে যে একজন তা নয়, এমনও কিছু তোমার জীবনে শত্রু আছে একেরও অধিক। ঠিক আছে, একেরও অধিক তোমার শত্রু আছে, যে শত্রু তুমি কিছুতেই তাকে হার মানাতে পারছো না, তাকে কন্ট্রোল করতে পারছো না। প্রতিনিয়ত তার কথা তুমি স্মরণ করছো, প্রতিনিয়ত তোমার সাথে লড়াই ঝগড়া হচ্ছে, প্রতিনিয়ত তোমাকে নিয়ে অশান্তি হচ্ছে। বাট সেক্ষেত্রে তুমি কি করবে? দেখো, শত্রুর থেকে মুক্তি পাবার একটাই পথ, সেটা হচ্ছে শত্রুর প্রতিকার করতে হবে। যাদের একাধিক শত্রু আছে তারা বাড়িতে কর্পূর ব্যবহার করবে, ঘরে কর্পূর রেখে দেবে, পকেটে কর্পূর রেখে দেবে, দেখবে কিছুটা হলো শত্রুর থেকে মুক্তি পাবে। এখানে শত্রু তোমার এতটাই বাড়াবাড়ি করছে, এতটাই তোমার সাথে অন্যায় করছে, সেটার একমাত্র কারণ হচ্ছে তুমি ভালো আছো, তুমি একজন ভালো মানুষ, তুমি একজন গুণী মানুষ, তুমি একজন এতটাই মান্যিগণ্যী মানুষ। সেই ক্ষেত্রে তোমাকে কেউ মান্যিগণ্যী করছে না, তোমার কোনো দোষই নেই, বাট তবু তোমার সাথে লড়াই করে যাচ্ছে। এখানে আমি বলবো যে 6 অফ ওয়ানের কার্ড এসছে, 6 অফ সোর্সের ওয়ানের কার্ড এসছে। ঠিক আছে, এই 6 অফ ওয়ান তোমাকে পজিটিভের দিকে নিয়ে যাবে। কীরকম? তুমি যেখানে গেলে শান্তি পাবে তুমি সেখানে যাবে,
সে তোমার যতই তোমাকে দেখে জেলাসি ফিল করুক, যতই তোমাকে দেখে হিংসে করুক, যতই তোমার ক্ষতি করার চেষ্টা করুক, বাট কোনো ক্ষেত্রেই তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সাময়িক তোমাকে টর্চার করছে, সাময়িক তোমার সাথে অন্যায় করছে, বাট সেক্ষেত্রে তার সাজা তিনি অবশ্যই পাবে। এই 6 অফ ওয়ানের কার্ডটা হচ্ছে একটা মানে সফলতার কার্ড। তুমি যেমন আছো তেমন থাকো, তোমাকে আর চেঞ্জ হতে হবে না, কারণ তুমি একজন ভালো মানুষ, তোমার মন মানসিকতা ভালো, তুমি প্রতিনিয়ত পজিটিভ থাকছো, তোমার জীবনে যা কিছু আছে তার তোমার কোনো অভাব অনটন নেই, তুমি একটা ভালো পরিস্থিতিতে আছো, বাট সেইটা দেখে অনেকেই হিংসে করছে। তুমি ভালো কোনো জব করছো, ভালো কোনো বিজনেস করছো, বা বাড়ির মধ্যে তুমি ভালো আছো, হাজব্যান্ড ওয়াইফের তোমরা দুজন ভালো আছো, সুখে আছো, সেটা অনেকেই সহ্য করতে পারছে না। দেখো, কষ্ট করি আমরা সুখে থাকার জন্য, কিন্তু জেলাসি ফিল করে অন্য মানুষ, তোমাকে দেখে জ্বলছে, আগুনের মতো জ্বলছে, প্রতিনিয়ত আগুনের মতো তোমাকে দেখে জ্বলছে। সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তোমার কিছু করার নাই, তাহলে তাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দাও তাকে, সে জ্বলুক, আগুনে জ্বলতে জ্বলতে পুড়ে যাক, একদিন না একদিন তো ঠিক ভস্ম হয়ে যাবে। আগুন যখন জ্বলেছে, ভস্ম একদিন অবশ্যই হবে। ঠিক আছে? তুমি একজন কর্মঠ মানুষ, কর্মে তোমার ধ্যান বেশি, তুমি নিজেকে নিজের মধ্যে করে নিজের মতো করে বাঁচার চেষ্টা করছো, নিজেকে নিজের মতো করে বাঁচার চেষ্টা করছো, সেটাতেও লোকের প্রবলেম। যারা শত্রু না, যারা অন্যায় করে, যে সমস্ত মানুষরা দুষ্টু, যে সমস্ত মানুষরা মানুষের ভালো দেখতে পারে না, সেক্ষেত্রে তুমি হয়তো বুঝতে পারছো না যে তোমার সাথে কি অন্যায়গুলো করছে, ইভেন বুঝতে পারছো যে তোমার সাথে অন্যায় করছে, বাট সেক্ষেত্রে তুমি নিউট্রাল থাকবে, নাথিংনেস ফিল করবে, তুমি তোমার মতো করে চলবে। তুমি যখন নিজের মতো করে চলবে, তুমি যখন তার কথা মনে করবে না, তখন সে অটোমেটিক দেখবে তার আগুনে সে জ্বলে গেছে, তোমাকে আর জ্বালাতে পারেনি। মন থেকে এটা করে দেখো, যখন দেখবে যে তোমাকে দেখে জেলাসি ফিল করছে, ইভেন তোমাকে ক্ষতি করার চেষ্টা করছে, তোমার ক্ষতি করার চেষ্টা করছে, সেক্ষেত্রে তুমি তাকে ছেড়ে দেবে, তার কথা একদম মনে করবে না, তাকে ভুলে যাওয়ার চেষ্টা করবে। দেখবে সে যখন ক্ষতি করতে আসবে না, কোনোভাবে তোমার ক্ষতি করতে পারবে না। এই যে বললাম গ্রহের কোনো দোষ, হয়তো এমন কোনো গ্রহ তোমার ছকে বসে আছে, যার জন্যই তুমি এই মানুষের পাল্লায় পড়েছো, এই মানুষগুলো দেখে তোমাকে হিংসে করছে, এই মানুষগুলো তোমার ক্ষতি করার চেষ্টা করছে। সেই গ্রহের প্রতিকারটা যদি তুমি করো, তুমি তখন অটোমেটিক স্বাভাবিক একজন মানুষ হবে, স্বাভাবিকভাবে তুমি চলতে পারবে, তখন তোমাকে লোকে ভালোবাসবে, ইভেন ভালো চোখে দেখবে। ঠিক আছে? এখানে টেম্পারেচারের কার্ড এসছে, যেটা হচ্ছে ইউনিভার্স তোমার সহায় আছে। ঠিক আছে? দেখো, তোমার সঙ্গে সে অন্যায় করছে, তোমার সঙ্গে এতটা খারাপ বিহেভিয়ার করছে, বাট তুমি তার কোনো প্রতিকার করতে পারছো না, তোমাকে কিছু করতে হবে না, কেননা মা দুর্গা তোমাকে 10 হাতে আগলিয়ে রাখবে। ঠিক আছে? এখানে তোমার উপরে মা দুর্গার মানে 10 হাত তোমার মাথার উপর আছে, মা দুর্গার আশীর্বাদ আছে তোমার উপর, মোট কথা মায়ের আশীর্বাদ আছে। ঠিক আছে? সে মা দুর্গা হোক, মা কালী হোক, মা তারা হোক, যেই হোক না কেন, মায়ের আশীর্বাদ আছে। যার মাথার উপর মায়ের আশীর্বাদ আছে, মায়ের শক্তি আছে, তাকে কিন্তু কেউ কিছু করতে পারে না। ঠিক আছে?
তার সাময়িক কোনো ক্ষতি করলেও চিরস্থায়ী কোনো ক্ষতি করতে পারবে না। তারা দূর থেকে দেখে তোমাকে দেখে জ্বলবে। ইভেন এটা হতে পারে তুমি হয়তো হ্যান্ডসাম, তুমি হয়তো সুন্দর, তুমি একজন সুন্দর মহিলা, তোমার রূপ দেখে অনেকেই জ্বলছে, হিংসে করছে, আশেপাশের মানুষ তোমার সৌন্দর্য দেখে জেলাসি ফিল করছে। হয়তো দেখা গেল যে তোমার সন্তান এত সুন্দর, এত হ্যান্ডসাম, এত ভালো দেখতে, সেটা দেখে লোকে হিংসে করছে, জেলাসি ফিল করছে, জ্বলছে মনে মনে। হ্যাঁ, তোমার সফলতা দেখে জ্বলছে। তুমি হয়তো ভালো কোনো কর্ম করছো, ভালো কাজ করছো, যে কাজ তুমি করছো সেই কাজটা তাদের দ্বারা ক্ষমতা নেই, এই জন্যই তারা তোমাকে দেখে জ্বলছে। ঠিক আছে? তাতে কোনো মন খারাপ করার কোনো ব্যাপার নয়। সব সময়ের জন্য আমি এটা বলে থাকি যে পজিটিভিটি মানুষকে মানে এমন একটা রাস্তায় নিয়ে যায় না, যেখানে হাজার দুষ্টু লোক, বদমাশ লোক থাকুক না কেন, তারা তোমাকে কেউ কিছু করতে পারবে না। ঠিক আছে? প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত ডিভাইনের সাথে কানেক্ট থাকার চেষ্টা করবে। ইউনিভার্সকে সরি বলবে, থ্যাংক ইউ বলবে। এগুলো প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি, তবু আমি বলে দিচ্ছি, মনে করে সব সময়ের জন্য ইউনিভার্সকে থ্যাংক ইউ বলবে। মুখ দিয়ে বলতে হবে না, অন্তরাত্মা দিয়ে বলতে হবে। ভেতরে ভেতরে বলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, আই এম সরি ইউনিভার্স, আই এম সরি ইউনিভার্স, আই এম সরি ইউনিভার্স। ভেতরে ভেতরে বলো, তাতেই তোমার দেখবে অনেকটাই নিজের মধ্যে পজিটিভিটি কাজ করবে। শত্রুকে জ্বলতে দাও, শত্রু যা পারে করে নে। ঠিক আছে? ঈশ্বর যদি তোমার সহায় থাকে, ডিভাইন যদি তোমার সহায় থাকে, তাহলে তোমার কেউ ক্ষতি করতে পারবে না। আর ক্ষতি যদিও করে থাকে, সেটা সাময়িক, কেটে যাবে। ঠিক আছে? তোমাকে এখানে দ্য হারমিটের কার্ড এসছে। এমন কিছু মানুষ আছে যে সর্বদা তোমার আশেপাশেই আছে, তোমার কে সব সময় ফলো করছে, তোমার আশেপাশে ঘুরছে, তোমার আশেপাশে সে ঘুরঘুর করছে, যেন তোমার কি হচ্ছে, কি খাচ্ছ, কোথায় যাচ্ছ, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে খোঁজ রাখছে। তার যেন কাজই এটা, সে কিন্তু সেটা করে যাচ্ছে, আদারওয়াইজ তার কোনো কাজ নেই। ঠিক আছে? এবার তোমার কথাগুলো 10 জনের কাছে ছড়াবে, 10 জনের কাছে গিয়ে বলবে। তোমার একটা সামান্য ক্লু তার প্রয়োজন, সেই ক্লু পেলেই সেটা নিয়ে সমালোচনা করতে পারবে, সবার সাথে আলোচনা করতে পারবে। ইভেন এটা তাদের সাথেই আলোচনা করবে, তার মতো লোকে, যে নাকি তার মতো। দেখবে একটা ভালো মানুষের সামনে কথা বলতে যাবে, তুমি যদি কোনো নেগেটিভ কথা বলো, দেখবে লোকটা তোমাকে না অ্যাভয়েড করে যাবে। তোমার কথাটা তার কানে ঢুকেছে, বাট তিনি কিন্তু ফিল করছে যে আমি শুনিনি, তুই কী বলছিস। একবারের জায়গায় দুবার বলছে, তবু তিনি যেন শোনেনি। এটা হচ্ছে ভদ্রলোক। ঠিক আছে? এটা ভদ্র মানুষের পরিচয়। যে যেমন, সে তেমন মানুষের সাথেই চলাফেরা করে, এটা সবসময় মনে রাখবে। তুমি সবসময় যদি ভালো মানুষের সঙ্গে ওঠা বসা থাকে, ভালো মানুষের সঙ্গে তোমার যোগাযোগ থাকে, অটোমেটিক দেখবে তোমার মনটা ভালো থাকবে, তুমি পজিটিভ থাকতে পারবে, আর তোমার জীবনে তুমি নিজে সামলাতে পারবে। ইভেন নিজে সফলতা নিজেই আনতে পারবে। ছোট ছোট কিছু কাজ আছে যেগুলো আমরা করি না। আমরা কোথাও কিছু হলে, কারোর সাথে কারো ঝগড়া লেগেছে, দৌড়িয়ে যাচ্ছি দেখতে কি হয়েছে, খুব মানে এক্সাইটেড যে কি হয়েছে শুনি, ভালো করে শুনে নিই। ঠিক আছে? যেন মজা নিচ্ছি। এই কাজগুলো কখনোই করতে হয় না, কারণ প্রতিটা মানুষের জীবনে নানান রকম সমস্যা আসতে পারে। আজ ওই মানুষটার সমস্যা এসেছে, তার পরিবারে গণ্ডগোল লেগেছে, বাট তোমার পরিবারে লাগবে না, তোমার পরিবারে হবে না, তোমার সাথে হবে না, এটা কিন্তু কখনোই নয়।
জানি তুমি কষ্ট পাচ্ছ, তোমাকে কষ্ট দিচ্ছে, তাহলে আমি কি করব? যে তোমাকে কষ্ট দিচ্ছে তাকে কষ্টটা দিতে দাও, তুমি তাকে লেট গো করো, মনেই করবে না যে এইরকম মানুষ তোমার জীবনে আছে। নাথিংনেস ফিল করো, দেখবে সে নিজে নিজেই দমে যাবে। ঠিক আছে? তার যে ভেতরে নেগেটিভিটি আছে, সেই নেগেটিভিটি তাকে গ্রাস করবে। সবসময় তার মনে নেগেটিভ চিন্তা, আর তুমি আছো পজিটিভ, বাট অশান্তি তো হবেই, তোমাকে দেখে তো জ্বলবেই। তোমার সব কিছু আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ভালো জব করছো, ভালো কাজ করছো, বা দেখতে তুমি খুব সুন্দর, তুমি তোমার পরিবারের মধ্যে তুমি একজন ভালো মানুষ, হয়তো দেখা গেল তুমি মানে এতটাই এস্টাবলিশড হয়েছো, সেটা দেখে তোমাকে দেখে তারা জেলাসি ফিল করছে। করতে দাও, তুমি তোমার মতো চলো। আমি আমার মতো করে যদি চলি, আমি দেখবই না আশেপাশে কে দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে, কে কি বলছে। তুমি তোমার নিশানায় চলে যাও, তুমি যেখানে যাবে সেই গন্তব্যস্থলে চলে যাও। আদারওয়াইজ তোমার কোনো দিকে নজর দেবে না। দেখবে একদিন, দুদিন, 3 দিন, তারপরে দেখবে আরে ও তো আমাদের পাত্তা দিচ্ছে না, ও তো সোজা চলে যাচ্ছে, আমাদেরকে দেখছেও না। কয়েকদিন তোমার সঙ্গে এরকম আলোচনা করবে, ধীরে ধীরে দেখবে তারাই নত হয়ে তোমার কাছে আসবে, তারা সেদে যেচে তোমার সঙ্গে কথা বলতে আসবে। করে দেখো। হ্যাঁ, আমি খুব সুন্দর, আমি খুব ভালো, আমি খুব হ্যান্ডসাম, বাট সেটার অহংকার, সেটার গরিমা নিয়ে যদি আমি চলি, হ্যাঁ, সেটাও কিন্তু অন্যায়। কারণ আমরা সবাই মানুষ, এটা ভাবতে হবে। তোমাকে দেখে জেলাসি ফিল করছে, তোমাকে দেখেই আবার তোমার কাছে ফিরে আসবে, তোমার সাথে সে নিজের থেকে কথা বলবে। দেখবে ধীরে ধীরে তোমার সাথে শত্রুতামি করা ভুলে যাবে। থ্যাংক ইউ ইউনিভার্স। এইট অফ ওয়ানের কার্ড এসছে, ঠিক আছে? 8 অফ ওয়ানের কার্ড এসছে। আর একটা কার্ড নেব। দেখো, অনেকেই আছে পরের ঘর ভাঙতে ভালোবাসে। হয়তো এমন কোনো শত্রু তোমার ঘর ভেঙেছে, এমন কোনো মানুষ তোমার সংসারে আগুন লাগিয়েছে, সেই মানুষটাই এখন নিজে তার আগুনে জ্বলে পুড়ে যাচ্ছে। তোমার ক্ষতি করে সে কিন্তু কখনোই ভালো থাকতে পারবে না। ঠিক আছে? তুমি হয়তো একজনকে ভালোবাসো, সেটা বাঁচতেই পারো, তার জন্য আমি তার মানুষটাকে ক্ষতি করে দেব, তন্ত্রক্রিয়া করব, তাকে মেরে ফেলবো, তাকে বান মারবো, এটা তো ঠিক নয় না। ভালোবাসা তো হতেই পারে। তার নামে নিন্দা চর্চা করব, তার নামে লোকের কাছে নোংরা নোংরা কথা বলবো, এই সমস্ত করাটা তো ঠিক নয়। ঠিক আছে? তোমাকে দেখে এই জন্যই জ্বলছে যে তুমি একজন ভালো মানুষ। এই কথাটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে। তুমি ভালো মানুষ জন্যই তোমার সাথে তারা জ্বলে পুড়ে যাচ্ছে। এখানে 10 অফ কয়েনের কার্ড এসছে। তোমাকে দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে। দিনকে দিন তোমার সফলতা বাড়ছে, দিনকে দিন তুমি সুন্দর স্বাভাবিক হচ্ছ।
দিনকে দিন তুমি সম্মানের ব্যক্তি হচ্ছ, বাট তারা এটা চায় না। ইভেন তোমার রিলেশনশিপ এতটাই স্ট্রং হতে চলেছে বা স্ট্রং হয়েছে, তোমরা একে অপরকে ভালোবাসো। তোমাদের ভালোবাসার মধ্যে যে যারা শত্রুতা করছে, যারা জ্বলছে, যারা অন্যায় করছে, তাদেরকে করতে দাও। কারণ তোমার ভাগ্যেরটা তোমারই আছে, তোমার ভাগ্য কেউ কেড়ে নেবে না। যতক্ষণ পর্যন্ত তোমার কষ্ট আছে তোমাকে ভোগ করতে হবে, বাট কষ্ট যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক তোমার মানুষ তোমার কাছে ফিরে আসবে। এখানে 7 অফ সোর্সের কার্ড এসছে, ঠিক আছে? 7 অফ সোর্স, তারা হতবাক হয়ে গেছে যে কিরে বাবা, আমার সাথে এখন উল্টো এফেক্ট করছে কেন? আমাকে লোকে দেখতে পাচ্ছে না কেন? আমাকে লোকে তুচ্ছ তাচ্ছিল্য করছে কেন? এখন তোমার শত্রু যে তোমাকে দেখে জ্বলছে, তার মনের মধ্যে এগুলো চলছে। যখনই তার মনের মধ্যে নিজেরটা আঘাত করবে, তখন দেখবে অটোমেটিক তোমার জায়গা থেকে সে সরে আসবে, তখন নিজের জ্বালায় জ্বলে মরবে। অন্যায় করেছে, অন্যায়ের সাজা পাবে না এটা কখনো মনে করবে না, সাজা তিনি অবশ্যই পাবে। কারণ এখানে 7 অফ সোর্সের কার্ড এসছে। এই 7 অফ সোর্স তাকে তার রাস্তাটা দেখিয়ে দেবে, ঠিক আছে? সে যেমন, সে তেমন সাজা পাবে। তোমার সুদিন তোমারই থাকবে, তোমাকে সবাই যেমন ভালোবাসে তেমনই ভালোবাসবে। ইভেন তোমার ভালোবাসার মানুষটাও তোমার কাছে ফিরে আসবে। কেন বললাম ফিরে আসবে? এখানে এইসব সোর্সের কার্ড এসছে। তাকে যতই জালে বেঁধে রাখার চেষ্টা করুক তোমার আশেপাশের মানুষ, তোমার বন্ধু বান্ধব, তোমার পরিবারের কেউ, তোমার শত্রু যেই হোক না কেন, যেই তোমাকে আটকে রাখার চেষ্টা করছে, সেই জাল কেটে তুমি বেরিয়ে আসতে পারবে। সেই মানুষটা জাল কেটে তোমার কাছে চলে আসবে, সে ফিরে আসবে তোমার কাছে। এই বিশ্বাসটা মনের মধ্যে রাখবে। কেন বললাম ফিরে আসবে? এখানে 2 অফ কয়েন্সের কার্ড এসছে। ভালোবাসার মানুষটা ফিরে আসবে, ফিরে আসবে, ফিরে আসবে। ওয়েট করো, বাট মনের মধ্যে পজিটিভিটি ধরে রাখতে হবে। এখন তুমি যে পরিস্থিতিতে আছো, যে অবস্থায় আছো, সেই পরিস্থিতি, সেই অবস্থা তোমার অনুকূলে আসবে। সেই সময়টা তোমার এসে গেছে, ঠিক আছে? তুমি যদি তোমার সম্পর্ক নিয়ে কোনো প্রবলেমে পড়ে থাকো, সম্পর্ক নিয়ে যদি কোনো ঝামেলা হয়ে থাকে, কেউ তোমাদের সম্পর্কটাকে নষ্ট করতে চেয়েছে, ইভেন হয়তো কারোর জন্য তোমার ভালোবাসার সম্পর্কটা দূরত্ব বেড়েছে, সেই ক্ষেত্রে বলবো 7 অফ কয়েন্সের কার্ড এসছে, ঠিক আছে? তুমি যদি তার সাথে বিবাহর স্বপ্ন দেখো, যে বিয়ে তার সাথে হবে, আমি বাকি জীবনটা তার সাথে থাকতে চাই, সেক্ষেত্রে তুমি তোমার ইচ্ছে পূরণ করতে পারবে। অবশ্যই তোমার ইচ্ছে তুমি পূরণ করতে পারবে, ঠিক আছে? যারা তোমার অন্যায় করছে, যারা তোমার ক্ষতি করছে, তাদেরকে জ্বলতে দাও। তারা নিজেদের আগুনেই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। সেই ধৈর্যটা রাখো, অবশ্যই ফল পাবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ইভেন আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।